Hi everyone, good morning and welcome back to my channel Suditi's Lifestyle. তোমরা কি কেমন আছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। নতুন একটা ব্লগ নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হলো আজকে তো মঙ্গলবার, যাই হোক, আজকে মঙ্গলবার। এখন বাজে তোমার 10:41 বাজে, মানে প্রায় 11টা বাজতে চললো। এতক্ষণ পর আমি ব্লগটা শুরু করলাম। কিছু কাজ করছিলাম, তাই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি। তো যাই হোক, আমি অনেকটা মানে সকালের কাজ টাজ করে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর চিনিকে খাইয়ে নিয়ে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তো তার মধ্যে 1 নাম্বার হলো যে আজকে রান্না করছি হচ্ছে বাঁধাকপির তরকারি, আর মুগ আর মটর ডাল একসাথে রান্না করছি। আর করছি এই যে এদিকে রয়েছে তোমার লাউ শাক আর ঝিঙে আলু এসব কাটা রয়েছে। তো এটার একটা তরকারি করব, চচ্চড়ি টাইপের করব। যদিও বড়িটা শেষ হয়ে গেছে, আর আমি দোকানে বড়ি কিনতে যেতেও পারবো না, সেটা সম্ভব না। সকাল থেকে মানে সকালে আমি চা বিস্কিট খেয়েছি, আর তেমন কিছু খাওয়া হয়নি। তাই ভাবছি এখন একটু মুড়ি খেয়ে নিই। তো ডাল সেদ্ধ করেছি, ওই ডাল সেদ্ধ দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। চলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো আমার মুড়ি, আর এই হলো ডাল সেদ্ধ। এই মা গাড়ারটা পড়ে গেছে। এই যে মটর ডাল আর মুগ ডাল একসাথে, তো একটু খাওয়া খুবই পুষ্টিকর। যদিও এটা আমি ভাতের জন্য বানিয়েছি, তো কি আর করা যাবে, খিদে পেয়েছে কিছু, মানে আপাতত বানানোর টাইম নেই, তাই যেটা হয়েছে সেটা দিয়েই খেয়ে নিই। একটু নিয়ে নেব তেল, নুন দেওয়া আছে তাও কম হবে, তাই একটু নুন, আর এইটা কাঁচা লঙ্কাটা নিলাম। আমার সাথে কি হলো জানো, সেটা হচ্ছে লাউ শাকের তরকারি বানাবো বললাম, তো লাউ শাক কেটে রান্না করে নিয়েছি। এবার টেস্ট করবো যে নুন ঝাল ঠিক আছে কিনা। উমা দেখি কিনা ওটা কড় করছে, মানে লাউ শাকের মধ্যে বালি রয়ে গেছে। বিশ্বাস করো, আমি 2-3 বার করে চটকে ধুই, কিন্তু যাই হোক কোনো কারণে হয়তো মানে মাটির ওপর হয়তো ছিল, মানে বেশি বালি ছিল হয়তো। যাই হোক, মানে যা হয় ভালোর জন্যই হয়। কেন না, আমি তার আগে ঠিক করেছিলাম যে লাউ শাকের পোস্ত বানাবো, ঠিক আছে। এবার পোস্ত বানাতে আমি মানে 50 পোস্ত 2 দিন চালাই। এবার মানে আমার মনে হয় যে যেটা খাবো সেটা ভালোভাবে খাওয়াই ভালো, বাঁচিয়ে কি হবে। যাই হোক, 50 পোস্ত 2 দিন চালাই। তো এবার আমি যদি পোস্তটা দিয়ে দিতাম কি হতো বলো তো, কতটা লস হতো। আমি আলুগুলো বেছে নিয়েছি, কারণ পুরোটা তো আর ফেলে দেওয়া যায় না, অনেকটা আলু দিয়েছিলাম। দেখবে ওই হচ্ছে লাউ শাক, আলুগুলো তুলে নিয়েছি, আর এই যে এতে রেখেছি। এর বদলে কি বানাবো না, ওই গাজর ছিল, আর ওই আলুগুলো দিয়ে গাজর দিয়ে ভাজা করে দেবো। হ্যাঁ, বেকার আলুগুলো নষ্ট করে তো লাভ নেই। হ্যাঁ, লাউ শাকটা ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, আর কি বলবো। এদিকে আমি খাবার প্যাক করতে যাচ্ছিলাম, তো হঠাৎ এই কাণ্ডটা ঘটলো। আমার কতটা দেরি হয়ে গেল, নিই এবার তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ চলো, আসছে। তোমাদের তরকারিগুলো দেখিয়ে দিই। এই যে এই হলো মুগ আর মটর ডাল একসাথে। এটা হলো চিনির ঝাল ছেড়া তরকারি, এটা নিরামিষ, তখন সঙ্গী হয়নি। আর এটা আমার হাজবেন্ডের তরকারি, এটা আমার তরকারি, বা অল্টারনেট কিছু একটা। আর এই হলো কড়াতে গাজর আর ভাজা। আজকে এখন বাজে তোমার হচ্ছে কটা জানো, এখন আমার বাসন টাসন মাজা হয়নি, 12টা 27 বাজে গিয়েছে। তো চিনিকে আমি 12টার সময় ভাত খাওয়াই, আবার 1টা-1:30টার সময় ভাত খাওয়াই। এই জন্য আমি ভাবছি যে এখন মোটামুটি 1টা তো বাজতেই চললো, এখন ভাত খাওয়ালে আবার কখন ভাত খাওয়াবো, তাই একেবারেই ভাত খাইয়ে দিই। তারপরে আমার কিছু কাজ আছে, সেই সব করে আমি চিনিকে স্নান করিয়ে দেবো, তারপর ফল খেতে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। এটাই ডিসিশনটা নিলাম। চিনিকে ডাল তরকারি দিয়ে ভাত খাইয়ে দিই, আর তারপর আমার বেশ কিছু কাজ আছে, যেহেতু বাড়ি যাবো, তাই ব্ল্যাঙ্কেটগুলোকে তুলতেই হবে। প্রত্যেক দিন ব্ল্যাঙ্কেটগুলো পড়ে রয়েছে। আর কালকে আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো কত বড় ভুল করেছি আমি ঘুমিয়ে। তো সত্যি ঘুমানোটা আর হবে না। তো ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে আসবো, তারপরে তুলে দিয়ে গুছিয়ে গেছি, তারপর বাড়ি যেতে হবে। দিন তো হয়ে আসছে। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়া ব্যাপার হচ্ছে এরকম নয় খুব আনন্দের, আমাকে অনেক কাজ করতে হয় তার জন্য, বিশেষ করে প্লাস
বাচ্চাকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া, তার জন্য প্রস্তুতি আছে। সেখানে গিয়ে মানে এখানে যেমন একটা রিল্যাক্সে করি, ওখানে গিয়ে অন্যরকম ব্যাপার। হ্যাঁ, আবার ওর ওর মতন বানানো, হ্যাঁ, সব সরঞ্জাম নেওয়া, তো একটা ব্যাপার আছে। তো যাই হোক, যদিও চিনির জন্য আমার অতটা সমস্যা হয় না, ও নর্মাল তরকারি খায়। তো যাই হোক, চলো চিনিকে খাইয়ে দিই। হ্যাঁ, আমি এক মনে ওর চুলটা এরকম করে আঁচড়াচ্ছিল, আমি দেখিনি ও কি করছে না করছে। খানিকক্ষণ পরে ওর পায়ের দিকে হাতের দিকে আমি তাকালাম, কাজলটা নিয়ে কি করেছে দেখবে। চিনি, কাজলে করে টিপ পরে নাও তো, তোমার কপালে টিপটা পরে নাও কাজল দিয়ে। দেখো কত সুন্দর টিপ পড়েছে। বা আবার কপালের পেছনে লাগাতে হয়, সেখানে লাগিয়ে দিল। ভগবান, একটু পাউডার দিয়ে নাও না, পাউডার দিয়ে নাও, একটু পাউডার দিয়ে নাও একটু। বাহ এই চিনি, আমার দিকে তাকা। তুমি এত কিছু শিখে গেছো বলে। দেখি দেখি দেখি, আর দাঁড়াও। হ্যাঁ দেবো তো, দাঁড়াও, টিপটা পড়াই আগে। কি হাতটা কি করেছিস রে? হ্যাঁ, ভূমিকম্প হলো। আমরা এসছি হচ্ছে ডিসেম্বরে, সেই থেকে 3বার ভূমিকম্প হয়ে গেল। প্রায় ভূমিকম্প হয় এখানে মাঝে মধ্যেই। হ্যাঁ, কেন যে এত ভূমিকম্প হয় বাবা। হ্যাঁ, যদিও হালকার ওপর দিয়ে হয়, বেশি হলে তো এখানে সব পাহাড় ফাহাড় সব ভেঙে যাবে। পাহাড়ের অনেক উঁচু অবধি বাড়ি আছে এখানে, তো বেশি জোরালো হলে একদম ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে সব বাড়িঘর। যাই হোক, পাহাড়ি এলাকা তো, তাই জন্য হয়তো বেশি ভূমিকম্প হয়। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এগুলো এবার আমি আলমারিতে ভরে নেব। তোমাদের একটা সুখবর দিই, আমার মামার ছেলে ছিল, মানে আমার ভাই একটা ছিল। তো আজকে আমার মামার পরিবারে এসছে একটা ছোট্ট ফুটফুটে বেবি গার্ল। আমি তো খুব খুশি শুনে। তোমরাও আমাকে জানিও তোমরা কতটা খুশি হলে, আর ওর জন্য শুভকামনা, আশীর্বাদ, অভিনন্দন সবটাই দিও। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, তোমরা সেই কামনা করো ঈশ্বরের কাছে। এই দেখো, ফ্লিপকার্ট থেকে আগে পার্সেল এসছে, এটা এসছে বায়োটিকের একটা হচ্ছে কি জানি ফেস প্যাক, ট্যান রিমুভাল ফেস প্যাক। তো কত জুড়ে যাচ্ছে। যাই হোক, মানে অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের জন্য কেনা। ট্যান পড়ছে প্রচণ্ড, রোদের মধ্যে কাজ করে তো। তো এরকম নয় যে হাজব্যান্ডের জন্য কেনা মানে আমরা মাখবো না, আমরাও মাখবো, মানে আমি। তো যাই হোক, সবার জন্য আর কি, দুজনের জন্যই। তো এটা কারা কারা ইউজ করেছে জানিও তো। মানে আমি রিভিউতে দেখেছি ভালোই, কিন্তু জানি না অ্যাকচুয়ালি কেমন হবে। তো যারা ইউজ করেছে আমাকে জানিও যে ম্যাটেরিয়াল মানে জিনিসটা কেমন। তো যাই হোক, ভালো হলে তো ভালোই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হও। আজকের জন্য টাটা। আজকে আর বিশেষ কিছু ভিডিও হয়নি বানানো, কারণ অ্যাকচুয়ালি আমার কটা কাজ ছিল তাই জন্য। তো যাই হোক, যা হয়েছে তাই ভালোবাসা দিও, পাশে থেকো। চলো, বাই।